স্বামী কোরবানি দিলে স্ত্রীকেও কোরবানি দিতে হবে কিনা, এটা নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। কোরবানির সময় আসলে যদি কোনো স্বামী সচ্ছল হন, অর্থাৎ তার কাছে অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, তিনি নিসাব পরিমাণ মালের মালিক, এবং স্বামী যদি কোরবানি দেন তাহলে স্ত্রীর পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে কিনা। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, অনেক স্ত্রী এমন আছে যা সেও সচ্ছল, তার কাছেও টাকা পয়সা আছে, স্বামী কোরবানি দিচ্ছে, সে মনে করছে আমারটাও আদায় হয়ে যাচ্ছে। এটা কিন্তু হবে না। স্বামী যদি সচ্ছল হয়, স্বামীর উপরে কোরবানি ওয়াজিব, সেও কোরবানি দিবে। স্ত্রী যদি সচ্ছল হয় তাহলে স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব, তাকেও কোরবানি দিতে হবে। এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, কেননা স্বামী সচ্ছল সে যদি কোরবানি দিয়ে দেয় এবং স্ত্রী সচ্ছল সে যদি না দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে। কেননা কোরবানির দিনে কোরবানি করা হচ্ছে সর্বোত্তম ইবাদত, এবং কোরবানির পশুর যতগুলো পশম আছে, বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন। হ্যাঁ, যদি কোনো নারী অসচ্ছল হন, স্বামী সচ্ছল কিন্তু স্ত্রী অসচ্ছল, তার কাছে টাকা পয়সা নাই, তার কাছে অল্প কিছু টাকা আছে, সেটা নিসাবের মালিক না, তাহলে স্বামী যে কোরবানি দিচ্ছে এটাই তার পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এখন যদি দেখা যাচ্ছে স্বামীও সচ্ছল এবং স্ত্রীও সচ্ছল, সন্তানও সচ্ছল, তাহলে তিনজনের উপরেই কোরবানি ওয়াজিব, তিনজনকেই কোরবানি দিতে হবে। এই ক্ষেত্রে তারা একটা পশু কিনে ভাগে, তিনটা ভাগে কোরবানি দিতে পারে। একটা গরু, মহিষ, উট, এই তিনটা প্রাণীতে দেখা যাচ্ছে সর্বোচ্চ 7টা ভাগে কোরবানি দিতে পারবে। একটা গরু কিনে স্বামী এক ভাগ, স্ত্রী এক ভাগ, যদি সন্তান থাকে সন্তান এক ভাগ, এভাবে করে তারপরে তারা কোরবানি দিতে পারবে। তবে শুধু স্বামী কোরবানি দিচ্ছে আর স্ত্রী সচ্ছল, টাকা পয়সা আছে, সে যদি কোরবানি না দেয় তাহলে আল্লাহর কার করে তাকে জবাবদিহি করতে হবে। এই জন্য অবশ্যই আমরা সতর্ক থাকবো, যাদের কাছে অ্যাবিলিটি আছে আমরা কোরবানি করার চেষ্টা করব। এই কোরবানির দিনে কোরবানি করা সর্বোত্তম ইবাদত এবং আল্লাহর জন্য নহর করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় একটি কাজ। এজন্য যাদের অ্যাবিলিটি আছে আমরা সকলেই দেওয়ার চেষ্টা করব, এবং আমরা এই গোস্তগুলো গরিব অসহায় মানুষ যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।